হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মিমিস ফ্যামিলি ইন কলকাতাতে। সবাইকে তোমাদের ওয়েলকাম জানাই নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে এখন সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, আর বেবি এখন ঘুমুই করছে। তো আমি আজকে একটু সকালে উঠে গেছি, তো সকাল সকাল উঠে কাজটাও শুরু করে দিয়ে গেছি, করা শুরু হয়ে গেছে আর কি। তো আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি। আর সকাল সকাল দেখো দুটো রুটি বানানো হয়ে গেছে, তাই এরকম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ সোনামা রুটি দুটো বানিয়ে দিয়েছিলাম কপিলকে, আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি। বেবি খাবে আর সোনামা খাবে। সোনামা রুটি খেতে চায় না, সেই কারণে। আর হচ্ছে গিয়ে সোনামা আবার স্কুলে যাবে, যে কারণে আমাকে চালটা ভাতটা বসিয়ে দিতে হচ্ছে। আর আজকে এখানে ভাত বসিয়ে দিচ্ছি, বেবিও ভাত খায়। আমি একা আজকে একটু রুটি খাবো, কারণ চিকেন রয়েছে, আগের দিন চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেনটা রয়েছে। আর এখানে দেখো বেবি হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি পট করে ঘরটা মুছে দিচ্ছি, কারণ সোনামার এক্সাম ছিল। তো সেই কারণে ওকে বলেছি আমি ঘরটা মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, তুই চান করে পুজোটা দিয়ে যাবি। কারণ তো সেই কারণে ওকে আমি ওটা কমপ্লিট করে দিয়ে তো আমি বাসনটা মাজতে এসেছি। সোনামা চান করতে গেছে, তার মাঝে আমি এই জিনিসটা করে ফেললাম। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আগের থেকে অনেক কম ভিউজ আসছে, কারণ আমি মাঝে একটু ঢিলা করে দিয়েছি, অবশ্য অনেকটাই ঢিলা করে দিয়েছি ভিডিওটা ছাড়তে। এটাও যেরকম অনেক দিন আগের ভিডিও, তো গ্যালারিতে গিয়ে দেখছি শ্যুট করা রয়েছে কিন্তু এডিট করা হয়নি। তো ভাবলাম বসে আছি, এডিট করে ছেড়েই দিই। কী বলো তো, শরীরটা না ভালো না, পুরো 1 মাস থেকে, কালী পুজো থেকে নিয়ে আজ এখন পুরো 1 মাস। তো যে কারণে ব্লগ ভিডিও এডিট করা মন টন কোনো কিছুই ভালো লাগছে না, যে কারণে আর কি মন লাগিয়ে কাজ করা হচ্ছে না ইউটিউবের উপরে। আর আজকে রান্না করব ডাল, আর কি দিয়ে জানো, চালতা দিয়ে। চালতা দিয়ে ডাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আর এখানে একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, অনেক দিন ইচ্ছা করছিল একটু কাঁচা ছোলা খাবো, তো নিয়ে এসেছি কাঁচা ছোলা, তো একটু ভিজিয়ে রেখেছি, আমি খাবো। তো এখানে ভাত হয়ে গেছে, ভাতটা সোনামার জন্য ঠান্ডা করতে দিচ্ছি, কারণ ওকে খেতে দিতে হবে, ও স্কুল চলে যাবে। ওকে খাইয়ে দিয়ে আবার বেবিকে তুলতে হবে, এখনও বেবি ওঠেনি, ওকে 2-3 বার ডাকা হয়েছে, তো ওঠেনি। আর সোনামার এক্সাম চলছে, সেই সময়কার ভিডিওটা লাস্ট দিন ছিল, তো সেই দিনকের এই যে চলে এসেছে। ওকে ও তো আবার নিচের থেকে ভাত মাখিয়ে খেতেও পারে না, এটা ওয়েট করে দেখতে পাবে, কিছুই পারে না উনি। তো এখানে আমি একটু ছোলা খেয়ে নিচ্ছি। তো ছোলাগুলো দানাগুলো ছোলা আমি ছাড়িয়েই খাচ্ছিলাম, তারপরে ভাবলাম না, এরকম করে ছোলা খেতে গেলে এটা আমার সারাদিন লাগবে। তো এরপরে আমি এর মধ্যে একটু লেবু একটু লবণ দিয়ে গপ গপ করে চামচ দিয়ে মেরে দিলাম। তো কোনো কাজই আমার ধীরে সুস্থে ভালো লাগে না। তো আমার মনে হয় তাড়াতাড়ি করে যে কাজ হবে আমি সেটাই করব। ছোলা খেতে খেতে একটু নাচ করলাম, সোনামার সাথে একটু গল্প করছিলাম। তো আমার কাজই এটা থাকে, আর বেশি বলো তো কাজ আমার কাছে কমই লাগে। কাজ করলে কাজ কম, কাজ মনে করলে অনেক বেশি। আমি সব কাজ একটু তাড়াতাড়ি করতে ভালোবাসি, তাড়াতাড়ি আমার কাজ শেষও হয়ে যায় সারাদিনের। আমি না চাইলে সারাদিন ধরে আমার অল্প কাজ আমি সারাদিন করতে পারি, আমি আস্তে আস্তে করতে পারি না। তো এখানে সোনামাকে আমি ভাত মাখিয়ে দিচ্ছি, ওদিকে বেবি উঠবে বলছে কিন্তু উঠছে না, বিশাল ঢং করছে। এখানে আমি একটু টেস্ট করলাম, লবণ না হলে উনি আবার সে বলবে মিমি লবণ হয়নি, ভাতটা মাখিয়ে দাও। তো সেই কারণে করলাম, একটু টেস্ট করে নিলাম। আর আমি তো আমার জন্য রুটি বানাবো, আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরেই ফেলে, আজকে সকাল সকাল যেহেতু উঠেছি, হয়তো আবার পরে করতে হবে। তাহলে হবে কি, ওই যে ঢিলামো দিয়ে দিলাম, মাঝে মাঝে ফোন আসলো, অনেকক্ষণ ধরে গল্প করলাম, ব্যাস। এখানে দেখো ডালটা বেশ ভালো করে ঘুটলে না, ডালের টেস্টটা অবশ্যই টেস্টই হবে। তো ডালটা ভালো করে ঘুটে নিলাম, পুরো সাদা সাদা হয়ে যাবে। আর চালতা দিয়ে ডালটা এতটা টেস্ট হয়েছিল, তো ডালটা আমার আর ছিলই না, ওরা দুপুর পুরো ফিনিশই হয়ে গেছিলো। তো এখানে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি, দুটো রুটি বানিয়ে নেবো। আর হচ্ছে গিয়ে দুপুরের জন্য ডাল করব, আর হচ্ছে গিয়ে একটু কিছু ভাজাভুজি করতে হবে, সেটাকে চেক করতে হবে। এবার এখনও তো যাই না। আর ওখানে ওই যে ছোলা একটু সোনামা বলেছে খাবে, কিন্তু সে না খেয়ে চলে গেছে। আর এখানে যে বেবি উঠেছে, বেবি উঠে আমাকে বলছে যে ওকে বকা দিয়েছি, পাপা এসে আবার আমি বকবে, সেগুলো সবও বলছে। তোর কথাটা ক্লিয়ার আসেনি বলে আমাকে রেকর্ডটা বন্ধ করে দিতে হয়েছে, যে কারণে রেকর্ডটার জন্য বন্ধ করে দিতে হয়েছে। ওই জন্য আমি বলে দিলাম কথাটা আর কি। দুজনে মিলে একটু গল্প করছিলাম, ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম, আমি নিজে খেয়ে নিয়েছি। এইভাবে করে আমাদের দিনটা কেটে যায়। আর এখানে হচ্ছে আগের দিনকে কিছু মাসকাবারির জিনিস এসেছিলো,
তো সেই জিনিসগুলো আমি একটু মানে কোটো কোটো করে নিচ্ছি। আর মুড়িটাই দেখছি না খুব বালি, তো মনে করলাম যে না একটু চেলে নিই, মানে চালনি দিয়ে চেলে বালিটা ঝরিয়ে তবে রাখলাম। তো আর এখানকার মুড়িটা না হাতে ভাজে, আমাদেরটা ওখানেরটা যেরকম মেশিনে ভাজে তো একটু হালকা হয়, এটা একটু ভারী মুড়ি, আমার অতটাও ভালো লাগে না। আর এই যে চিড়ে এনেছি, একটু মাঝে মধ্যে চিড়ের পোলাও করে দিলে খেয়ে নেয়, সোনামা খায়, আমার ভালো লাগে, সন্ধ্যের সময় খিদে পেলে তো আমরা চিড়ের পোলাও বানিয়ে খেয়ে নিই। তো আর এখানে হচ্ছে কি এই যে কাচের যে লবণের কোটোটা, এটা হচ্ছে কি খুবই পছন্দের আমার একটা কাচের কোটো। এটা অনেক দিন ধরে আমার শ্বশুরবাড়িতে ছিল, আমার শাশুড়ি ব্যবহার করতো না বলে এবার আমি নিয়ে এসেছি। তো আমার এই কাচের কোটোটা খুব পছন্দের, তো এখানে ব্যবহার করছি। আর এখানে আজকে করছি মূলো শাক এনেছিলাম, মানে মূলো দিয়ে মানে মূলো শাক সাথে একসাথে, তো ভাবলাম মূলো শাকগুলো একটু ভেজে নিই। তারপরে বাছতে বাছতে মনে পড়লো না বাটা করে দেখি, তো একটা রেসিপি দেখেছিলাম, তো তারপরে আমি সব এই ডান্টি ফান্টি দিয়ে সেদ্ধ করে করে বেটে নিয়েছিলাম। এই দেখো ভেজে তারপরে বেটেছি, খুব টেস্ট হয়েছিল। একটু গোল গোল করে মূলো ভাজি করে নিয়েছি। আর দুপুরে রান্না হয়েছে এই যে ডাল, মূলো শাক পাতা বাটা, সেই টেস্ট হয়েছিল গো। আর করেছি ভাত আর মূলো ভাজি, সেটা তো দেখতে পেয়েছি। এই যে পাতিদেব খেতে চলে এসেছে, সোনামাও খেতে বসে গেছে। আর নিচে গেস্ট এসে, আমরা যে বাড়িতে ভাড়া থাকি তাদের বাড়িতে ছোট্ট মেহমান এসেছে বলে তাই আমাদের মিষ্টি দিল। আর এটা হচ্ছে আমার রাতের রান্না। তো রাতের রান্নাতে আমি একটু সিম আলুর তরকারি করে দিচ্ছি এর বাবাকে। আর আমাদের ভালো লাগেনি বলে আমি আর সোনামা একটু খিচুড়ি করে খাবো, মশলা খিচুড়ি। আর সেটাই আগে বসিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে বসাবো। আর হচ্ছে এটা সরু চাল দিয়ে বানাচ্ছি, আমি এর আগে মোটা চাল দিয়ে বানিয়েছি, আমার মোটা চালের খিচুড়িটাই বেশি টেস্ট লেগেছে। আর এই চালটা একটু পুরনো বলে তাই এরকম এসছে। তাই হয়ে গেল আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো এখানে শেষ করলাম।